গুড মর্নিং। তো একটা গোটা দেশের নাগরিক যেখানে একজন অপশাসক মানে কুশাসকের মৃত্যুতে সুখ প্রকাশ না করে ডিজে বাজিয়ে আনন্দ প্রকাশ করছে, উল্লাস করছে যে ওদের দেশের একজন কুশাসক যিনি দেশটাকে সিরিয়া শাসনের সেই কুপ্রথার জালে বেঁধে রেখেছিলেন দীর্ঘদিন ধরে। দীর্ঘ কয়েক দশক শাসন করে দেশটাকে অধপতনে নিয়ে গিয়েছিলেন সেই ইরানের নাগরিক আজকে তার সেই কুশাসক খামনির মৃত্যুর পর যে উল্লাসে আনন্দ প্রকাশ করছেন ডিজে বাজিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে ইসরায়েল আর আমেরিকা সংঘবদ্ধভাবে আক্রমণের ফলে খামনির পরিবারের কিছু সদস্য সংখ্যা মৃত্যু হয়। তা ইরান যেরকমভাবে সংবাদ মাধ্যম সত্যতা যাচাই প্রকাশ করেছে এবং আমেরিকাও তা প্রেস কনফারেন্স করে সত্যতা প্রকাশ করেছে খবরটি, তারপর থেকেই ইরানের সাধারণ মানুষের মধ্যে এই উল্লাসটা দেখা যায় যে খামনির শাসনের পতন ঘটেছে, তাই ওনারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। কিন্তু অপরপক্ষে দেখা যায় যে আমাদের ভারতবর্ষের যে সকল শিক্ষিত মুসলিম মানে মূর্খ শিক্ষিত মুসলিম বলবো আমাদের, এরা কিন্তু দুঃখে কষ্টে রাস্তায় শোকস্তব্ধতায় কান্নায় ভেঙে পড়েছেন খামনির জন্য। একটা দেশ যেই কুশাসকের অপশাসন থেকে মুক্তি পেয়েছে বলে ওনারা উল্লাসে আনন্দ প্রকাশ করছেন, তারই পরিবর্তিত রূপ হিসেবে আমাদের দেশের বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার মুসলিমরা শোকস্তব্ধ হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আমি বলছি ভাই, যেই দেশটা এই শাসককে সাফার করেছেন, এই শাসকের অপশাসন দেখেছেন, ওনারা যখন শোকস্তব্ধ নয়, ওনারা উল্লাসিত, ওরা আনন্দিত, তাহলে তোমরা কেন শোকস্তব্ধ? ওনারা মুক্তি পেয়েছেন বলে আনন্দ করছে আর তোমরা শোকস্তব্ধ। আমি বুঝতে পারি না একই সম্প্রদায়ের ভিন্ন মত হয় কীভাবে।